দর্শক আজকে দেখাবো আন্টির হাতে তৈরি আনকমন রুইতন ভাজা। এজন্য আঙ্কেল প্রথমে ফ্রেশ ময়দাগুলো চটকে নিচ্ছেন। মজার ব্যাপার হলো এই ময়দা রুটির মতো বেলা হয় বেলনে। ভাবতে পারেন হচ্ছে রুটি, তাহলে রুইতন ভাজা হবে কেমনে? সাথে থাকুন, বুঝতে পারবেন। যন্ত্রপাতি আটা যেটি দিয়ে ময়দা কাটা হচ্ছে এটি অনেক ধারালো। এই ভাজার নাম রুইতন ভাজা নামে ডাকা হয় কেন, এটা অনুমান করে কমেন্টে আমাকে জানাতে পারেন। এগুলো সুন্দর করে ঝুরঝুরি করে কুলায় রাখা হলো ভাজার জন্য। ভাজা ভাজতেছে, এটা দেখতে সুন্দর মনে হইল প্রচণ্ড তাপের পাশে বসে এই কাজটি করা অনেক কষ্টের। ভাজাগুলো সুন্দর করে ভাজার পর পরিষ্কার পলিথিনে আন্টি ভাজাগুলি মেলে মশলা মাখাবে। প্রথমে দিল ঝালের গুঁড়া, তারপর দিচ্ছে ফ্রেশ লবণ। ভাজা সুন্দর করে মিশিয়ে বিভিন্ন সিস্টেমে প্যাকেট করা হয়। কখনো 30 কেজি বস্তা, কখনো 5 বা 10 কেজি, বা কখনো 250 বা 50 গ্রাম। সবচাইতে অবাক করলো আমার এই বিষয়টি, সনাতন পদ্ধতিতে কত সুন্দর করে প্যাকেট করছে। তুমি যে পোড়াচ্ছ এটা, হ্যাঁ এখানে কি সিস্টেমে পোড়াচ্ছ বলো তো? এটা এর ভিতরে গরম কয়লা দেয়া, কয়লা এখন হিট হলে যে এই লোয়ার পাতে গরম হলে এখন এটা এরকম করে ধরার পরে এখানে দিলে যে গলে যায়, যাওয়ার পরে এই হাত দিয়ে এরকম টান দিলে যে প্যাকেট পোড়ানো হয়ে যায়। এর ভিতরে যে মেশিং সেটা লাগে না নাকি? না, মেশিং লাগে না। মেশিংয়ে ছিল এক সময়, কিন্তু এখন ওইটাতে একটু দেরি হয়, তোরটা ইজিলি পোড়ানো যায় না। এর ভিতরে গরম কয়লা দেওয়া। আগে আমাদের ওই টেমিতে পোড়াতো, ওই যে লম্প বলে, এখন ওটাতে আgoয় না, খুব দেরি হয়। এই কারণে এই সিস্টেম দেখার পর থেকে এইভাবে এই সিস্টেম। এই কয়লা কত সময় গরম থাকতো এরকম? এটা আনুমানিক 2 ঘন্টা 3 ঘন্টা থাকে। 2 ঘন্টা এরকম থাকে। উপরে কয়লা দিয়ে তো এটা হিট বেরোয় না, বান্ধা থাকে, এই কারণে থাকে। তারপরে আস্তে আস্তে খানিক মেলা দেরি হলি আস্তে আস্তে পুড়ে ছায়া যায় গেলি, তখন ঢেলে দিয়ে আবার নতুন করে কাটা লাগে যদি ঠান্ডা যায়। আবার যখন এইভাবে পুরাত অনেক সময় ঠান্ডা যায় গেলি, তখন ওই পাখার বাতাস দিয়ে ভাপ দিলি, তখন আবার আগুনটা ফিরে আসে। আবার এই 20 থেকে 30 মিনিট পরে ঠান্ডা যাবে, গেলে আবার ওই স্পিড ফ্যান ধরে পরে আবার ধরে রাখলে আবার গরম হয়ে যাবে।